গণতন্ত্রে কি শুধু নীরবতাই উত্তর? মানে কোনো বক্তব্য সেখানে রাখা কি যায় না? ৫৯ বছর বয়সী একটি লোক লাস্ট ১৮ দিন ধরে অনশনে রয়েছেন, কিন্তু চারিদিক থেকে ভেসে আসছে শুধু নীরবতা। অনেকে তাকে সাপোর্ট করছেন, অনেকে সাপোর্ট করছেন না। ইয়েস, আজকে আমরা কথা বলবো যার জীবনের উপর ভিত্তি করে 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্চো চরিত্রটি তৈরি হয়েছিল। আসল যে মুখ, তিনি হলেন সোনাম ওয়াংচুক। ইয়েস, লাস্ট 18 দিন ধরে এই 59 বছর বয়সী মানুষটি অনশন করে চলেছেন কতগুলো প্রশ্নের উত্তর খোঁজার জন্য, সোসাইটিতে এডুকেশন সিস্টেমটাকে ঠিক করার জন্য। আলোচনা করব আজকের এই ভিডিওটাতে কেন গভর্নমেন্ট তার কথা শুনছেন না, বা এখানে কোনো পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে কি না, ডিসকাস করব পুরোটা আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো পেয়ে যান। এবং যদি আপনার মনে হয় কি এই ভিডিওটা আপনার মনের মতো হচ্ছে, তাহলেও কমেন্ট করুন। যদি কোনো সমালোচনামূলক কমেন্ট করতে চান অবশ্যই করতে ভুলবেন না, বাট যেটা ফ্যাক্ট আমার মনে হয়েছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। শুধুমাত্র লবণাক্ত জল ছাড়া আর কোনো কিছুই কিন্তু তিনি গ্রহণ করছেন না। ডাক্তারদের মতে তার শরীর থেকে 8 কেজি প্লাস ওজন কিন্তু কমে গেছে, এবং এখন শরীরের যে মাসেল সেগুলো কিন্তু লস হতে শুরু করে। আর শরীর নিজেই নিজের পেশিগুলিকে পুড়িয়ে বেঁচে থাকার বা টিকে থাকার চেষ্টা কিন্তু করছেন। 59 বছরের একটি মানুষ অনশনে রয়েছেন। কি জন্য এই আন্দোলন? এবার আসি মেন পয়েন্টে। তো সোনাম ওয়াংচুক এই আন্দোলন করছেন 22 লাখ শিক্ষার্থীদের জন্য। আমরা জানি নিট পরীক্ষাতে কি হয়েছে, বারংবার যে প্রশ্ন ফাঁস, এবং এনটিএ দ্বারা নেওয়া পরীক্ষার প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন ফাঁস তথ্য, বিভিন্ন জায়গাতে প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি। অবশ্য এটাকে কেউ রাজনৈতিক অ্যাসপেক্ট থেকে নেবেন না, কেননা ভারতবর্ষ, পাকিস্তান বলুন, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশেই কোনো একটা ইনসিডেন্ট ঘটলে তাকে কিন্তু রাজনৈতিক রঙে লাগানো হয়, তার গায়ে রাজনৈতিক রং কিন্তু লাগানো হয়। এর মধ্যে আমি রাজনীতি আছে কি নেই সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু যেটা আছে সেটা হলো আগামীর প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আমার আপনার সন্তানের আগামী জীবনটা কিভাবে কাটবে, এডুকেশন সিস্টেমটা কী হবে, সেই প্রশ্নগুলো উঠে আসছে এই আন্দোলনের মাধ্যমে, এই অনশনের মাধ্যমে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যাতে বারবার প্রশ্ন ফাঁসের হাত থেকে রক্ষা পায়, একাধিকবার প্রশ্ন ফাঁসের ফলে যাতে মন ভেঙে না যায়। এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের কিন্তু আগামীর যে জীবন সেটা অনিশ্চিত হয়ে পড়ছে। দুঃখজনক বিষয় হচ্ছে যে মঞ্চে নীতি ও ভবিষ্যতের লড়াই হওয়ার কথা, সেখানে আবার কেউ কেউ রিল বানাচ্ছেন, কেউ কেউ মজ মস্তি করতে গেছেন, খাওয়া দাওয়া করতে গেছেন। ওয়াংচুক নিজে বলেছেন যে পরিস্থিতি সমালোচনা তিনি করেছেন, এবং যদি সমর্থন করতেই হয় তিনি বলেছেন যে অন্তত একদিনের জন্য হলেও অনশন করে দেখান। এত কিছু ঘটছে, এর মধ্যে আপনাদের বা আমার কি ইন্টারেস্ট? প্রথম কথা হচ্ছে আপনার আমার সত্যি কোনো ডাইরেক্ট ইন্টারেস্ট নেই, কিন্তু আছে আগামীর প্রজন্মের। আমাদের সন্তান, আপনার সন্তান এবছর ভালো করে প্রিপারেশান নিল নিটের জন্য, পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দিতে গিয়ে দেখলো প্রশ্ন ফাঁস। তো একটা অ্যাকাউন্টেবিলিটি তো থাকা দরকার। যে সমস্ত কর্তৃপক্ষ এর দায় দায়িত্বে আছেন তাদের উপর কিন্তু প্রশ্ন বর্তায় না। আমি বলছি না যে এখান থেকে রিজাইন দিতে হবে, বাট প্রশ্ন ওঠা দরকার। আপার লেভেলে এই জিনিসটা নিয়ে আলোচনা দরকার, কিন্তু কটা মানুষ এটা নিয়ে আলোচনা করেছেন এটা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। এডুকেশন সিস্টেম তার দিন দিন এমন একটা জায়গাতে চলে যাচ্ছে যেখানে প্রশ্ন করলেও সমস্যা, প্রশ্ন না করলেও সমস্যা। তাহলে স্টুডেন্টসরা কী করবে, প্যারেন্টসরা কী করবে? আজকে কোনো একটি ক্যান্ডিডেট সারাটা বছর ধরে, 1.5 বছর 2 বছর ধরে নিটের প্রিপারেশান নিচ্ছে, বা জেইর প্রিপারেশান নিচ্ছে, যাই প্রিপারেশান নিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন আউট হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে, রিনিট হচ্ছে। এর ফলে তার মনোবল ভেঙে যাচ্ছে, এবং সুইসাইডিয়াল অ্যাটেম্প্ট থেকে শুরু করে বহু স্টুডেন্টস এবছর কিন্তু নিটের জন্য আমরা হারিয়েছি। অনেক স্টুডেন্টসের পরিবার তাদেরকে হারিয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলো চাইছেন সোনাম ওয়াংচুক। 18 দিন পার হয়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কিন্তু একটা সিঙ্গেল কোনো অ্যান্সার পাওয়া যায়নি, কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সোনাম নিজে বলেছেন যে আমি তো অনশন ভেঙে ঘরে ফিরে যাব, কিন্তু যে শিক্ষার্থীগুলো এই পেপার লিকের জন্য
পরীক্ষার চাপের কারণে প্রাণ গেল, তাদের কি হবে? আজ বড় প্রশ্ন যে গণতন্ত্রে একজন অনশনকারীর সাথে ন্যূনতম কথা বলা দায়িত্ব কি সরকারের নয়? প্রশ্ন উঠছে। আমরা কোনো রাজনীতিতে যাচ্ছি না, আমরা কোনো বিতর্কে যাচ্ছি না, কিন্তু একটি মানুষ আন্দোলন করছেন স্টুডেন্টসদের স্বার্থে, বা মানুষের উচিত তাকে সাপোর্ট করা, তার পাশে দাঁড়ানো। অবশ্যই এর পেছনে অনেক পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে। অনেকে বলছেন যে তার এই এজেন্ডার পেছনে কোনো বহির্শত্রুর হাত আছে, তার সাথে বিভিন্ন বিরোধী দল এক জায়গাতে হয়ে যাচ্ছেন। কিন্তু সত্যি কথা যেটা হলো যে বিরোধী দলের সমস্ত নেতা নেতৃত্বরা তার কাছে যাচ্ছেন, ফোন নাম্বার দিয়ে আসছেন, বাট আলটিমেটলি তারাও এটা নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না, আওয়াজ তুলছেন না। তার আন্দোলন কিন্তু এক প্রকার তার নিজেরই হয়ে গেছে। বেশ কিছু বছর আগে আমরা আন্না হাজারেকে দেখেছিলাম, তাকে তো মহাত্মা গান্ধীর সাথে তুলনা করা হয়েছিল এবং আন্না হাজারের সাথে কথাও বলা হয়েছিল, কিন্তু এখানে তো সেই জায়গাটাও তৈরি হচ্ছে না। তো প্রশ্ন হচ্ছে এটাই যে ইতিহাস এবং ঝুঁকি যদি আমরা দেখি, ইতিহাসে এমন আন্দোলন কিন্তু নতুন নয়। এর আগে শ্রীরামলু থেকে শুরু করে জিডি আগরওয়াল থেকে এই অনশনের মাধ্যমে দেশের বিভিন্ন বিভিন্ন ইস্যুর মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছেন বা নিজের প্রাণও তারা দিয়ে দিয়েছেন। এখন 20 জুলাই সংসদের যে বর্ষাকালীন অধিবেশন কিন্তু শুরু হতে চলেছে, এই সময়ে আন্দোলন ঠিক কোন সমাধানে পৌঁছবে বা আদৌ কোনো সমাধান হবে কি না, নাকি ইতিহাস নিজেকে পুনরায় ট্র্যাজেডির সামনে দাঁড় করাবে, দেশ জুড়ে বাড়ছে কিন্তু উদ্বেগ। সবশেষে এটুকু বলতে চাইবো যে সোনাম ওয়াংচুক হিরো নাকি ভিলেন সেটা বড় কথা নয়, তিনি রাজনীতি করছেন নাকি করছেন না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা যে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সরকার ও জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া এই সংকট কিন্তু কাটানো এক প্রকার ভীষণভাবে কঠিন। শেষ করার পূর্বে একটা কথাই বলবো, রাজনীতি নয় বরং ভবিষ্যৎ রক্ষায় আমাদের কি ভূমিকা বা আমাদের কি সোচ্চার হওয়ার প্রয়োজন আছে কি নেই, সেই জায়গাতে কিন্তু আজকে সময় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। জানি না সোনাম ওয়াংচুকের আলটিমেটলি কি হবে, আদৌ তিনি থাকবেন নাকি থাকবেন না, এই আন্দোলন সফল হবে নাকি হবে না, কিন্তু প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এডুকেশন সিস্টেমের ওপর। সিস্টেমকে ঠিক করতে হবে, তার জন্য এরকম একাধিক সোনাম ওয়াংচুক যদি আসে তাদেরকে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া প্রয়োজন সিস্টেমের পক্ষ থেকে। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন।